চল স্টার্ট করি। আজকের টপিক হচ্ছে কোঅর্ডিনেশন আর অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড। টার্গেট নেই, ঠিক আছে, যে এইগুলো এত কোশ্চেন করতেই হবে, এগুলো এক্সট্রা যেগুলো হচ্ছে সেগুলো করছি। আর থ্রু আউট দ্য ইয়ার যখন 2024-25 কোশ্চেন কদিন আগে সলভ করেছিলাম তখন কিছু কিছু কোশ্চেন ডাউট ছিল অনেকেরই, সেগুলো আমি পাঠাবো। আজকের পর আমাদের দুটো ক্লাস বাকি আছে, ঠিক আছে, এখন আর বকাঝকারও পার্ট নেই। চল শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, কোঅর্ডিনেশন আর অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড থেকে মিলিয়ে ফার্স্ট কোশ্চেন, এটা লেখার দরকার নেই, তুই আমাকে বলতে পারলে লিখতে হবে না, ঠিক আছে। হুইচ ওয়ান ইজ পাই অ্যাসিড লিগ্যান্ড? হুইচ ওয়ান ইজ পাই অ্যাসিড লিগ্যান্ড? চারটে অপশান আছে, সিএন মাইনাস, সেকেন্ড অপশান সিএল মাইনাস, থার্ড অপশান ক্যাপিটাল সি ক্যাপিটাল ও, ফোর্থ অপশান H2O। কোনটা পাই অ্যাসিড লিগ্যান্ড? লেখ, খাতার মধ্যে লেখ, হুইচ ওয়ান ইজ পাই অ্যাসিড লিগ্যান্ড? হুইচ ওয়ান ইজ পাই অ্যাসিড লিগ্যান্ড? পাই সাইন তুই দিতে পারবি, পাই অ্যাসিড লিগ্যান্ড। হুইচ ওয়ান ইজ পাই অ্যাসিড লিগ্যান্ড? পাই অ্যাসিড লিগ্যান্ড কোনটা? আচ্ছা দেখবি, তোকে একটা কোশ্চেন পাঠানো ছিল কোঅর্ডিনেশন থেকে, হোয়াই সিও ইজ স্ট্রঙ্গার লিগ্যান্ড দ্যান NH3, একটা কোশ্চেন দেখবি পাঠানো আছে কোঅর্ডিনেশনের মধ্যে। যে যে খাতা এনেছিস দেখ, খাতার মধ্যে পাবি কোশ্চেনটা খুঁজে। আর যে যে খাতা নিস তাদের আমি জোর করবো না, জোরাজুরির কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তুই রিয়েলাইজ করতে পারবি হ্যাঁ খাতাটা আনলে হয়তো আমি এটা খুঁজে পেয়ে যেতাম, বা তুই চাইলে ছবিও দেখতে পারিস ফোনে, তো যদি ছবি থাকে। কোঅর্ডিনেশন, হোয়াই সিও ইজ স্ট্রঙ্গার লিগ্যান্ড দ্যান NH3, এটা পাঠিয়েছিলাম হচ্ছে কোশ্চেনটা 20 সেপ্টেম্বর মাসের 20 তারিখ, দেখ কোঅর্ডিনেশনের মধ্যে পেয়ে যাবি 20 সেপ্টেম্বর, হোয়াই সিও ইজ স্ট্রঙ্গার লিগ্যান্ড দ্যান NH3। আচ্ছা একটা কোশ্চেন আছে, আচ্ছা ওটার অ্যান্সার কী লেখা আছে বলতো, একটু বল দেখি ওটার অ্যান্সার কী লেখা আছে, ওটার অ্যান্সার কী লেখা আছে বল, বলে ফেল, ভয় পাওয়ার কিছু নেই, তুই না খুঁজে পেলে বলতে হবে না, খুঁজে পেলে বলে ফেল কী লেখা আছে বল। আচ্ছা দেখবি এই লাইনটার মানেটা আমি তুই যে কদিন আগে যখন এখানে কোঅর্ডিনেশন কেমিস্ট্রি 2024-25 কোশ্চেন করছিলাম, একটা ছবি এঁকেছিলাম মেটাল আর কার্বনিল, ভাই কার্বনিল আমার ইলেকট্রন দিচ্ছে মেটালকে, তারপর দেখবি আমার মেটাল ইলেকট্রন ফিরিয়ে দিচ্ছে। এই জিনিসটা ক্লাস চলাকালীন আমি একটা এঁকেছিলাম, তোর বইয়ের মধ্যে ছবি আছে, বলেছিলাম এই ছবি এই মুহূর্তে আর কোনো বোর্ডেই আসে না, এরকম একটা ছবি এঁকেছিলাম। মেটাল আছে ভাই, মেটালের ডি অরবাইটাল আছে এরকম, মেটালের ডি অরবাইটাল, আর এখানে হচ্ছে কার্বনিল সি ট্রিপল বন্ড মাইনাস প্লাস, ঠিক আছে। এখান থেকে আমার ভাই ডোনেট করছে এরকম, এরকম ডি থেকে আমার কোথায় যাবে, কার্বনিল ইলেকট্রন ফার্স্টে আসে, সিগমা বন্ড ফর্ম হয়, তারপরে মেটালের যে ইলেকট্রন আছে ভাই এক্সট্রা, সেটা আমার চলে যাচ্ছে কার কাছে, কার্বনিলের কাছে। এরকম একটা গল্প আমি তোকে কদিন আগে বলেছিলাম 24-25 কোশ্চেন সলভ করার সময়, মেটাল কার্বনিল বন্ডের মধ্যে এই ব্যাপারটা, ঠিক আছে, দেখতে পেয়েছিলি এরকম করেছিলাম। এইসব ছবি তোকে আর এখন এই মুহূর্তে আঁকতে দেয় না, এগুলো আগে আসতো, ঠিক আছে, ছবি আর আঁকতে দেয় না ভাই, এই কোশ্চেনও সাধারণত দেয় না। এবার তারপরে কি লেখা আছে তাহলে ভাই, ফার্স্টে কি বললি, কার্বনিল CN মাইনাস, তারপর আর কি আছে এক্সাম্পল, আর কার কথা বললি, মেটালস আছে CN মাইনাস সি আর NO প্লাস, তো নাইট্রোসিল। আচ্ছা এরা কি করে লেখা আছে তারপর বল, বাকিটা শুনুক, বলে ফেল বলে ফেল। আচ্ছা এই যে ব্যাক বন্ডিং যারা ফর্ম করলো, ব্যাক বন্ডিং কোনটা ভালো করে দেখবি, কার্বনিল ইলেকট্রন দেয় মেটালের কাছে, যে এক্সট্রা ইলেকট্রন আছে তারপরে মেটাল আবার কার্বনিলকে ফিরে দেয়, এই বন্ডটা কিন্তু নয়, কার্বনিল ওর ইলেকট্রন মেটালকে দিল, মেটালের কাছে ভাই মেটালের কাছে প্রচুর ইলেকট্রন আছে, সেইখান থেকে ইলেকট্রন কার্বনিলকে ফিরিয়ে দেয়, তার মানে ভাই MC বন্ডটা অনেক বেশি স্ট্রং, MC বন্ড হচ্ছে আমার অনেক বেশি স্ট্রং, ওকে, MC বন্ড অনেক বেশি স্ট্রং। এই যে ঘটনাটা ঘটলো না ভাই, ইলেকট্রন দিল আবার ফিরিয়ে দিল, এই বন্ডটা কিন্তু ফিরিয়ে দেয়নি, অন্য ইলেকট্রন ফিরিয়ে দিয়েছে, একই সাথে আমার দেখ দুখানা বন্ড ফর্ম হয়েছে, এটাকে বলে হচ্ছে সাইনার্জিক বন্ড, সাইনার্জিক বন্ড, ঠিক আছে, সাইনার্জিক বন্ড, সাইমালটেনিয়াসলি দুখানা বন্ড ফর্ম হয়েছে, এটাকে আমার কি বলে সাইনার্জিক বন্ড, ওকে, সাইনার্জিক বন্ড। এই মুহূর্তে কোনো বোর্ডে এই সাইনার্জিক বন্ড নিয়ে কোশ্চেন আসে না, এগুলো জয়েন্টে আছে, অবশ্যই জয়েন্টে আছে, সাইনার্জিক বন্ড, ঠিক আছে, সাইনার্জিক বন্ড, সাইনার্জিক বন্ড। আচ্ছা এবারে বেসিক্যালি কোশ্চেনটা বলেছে যে পাই অ্যাসিড লিগ্যান্ড, পাই অ্যাসিড লিগ্যান্ড ভাই যারা ইলেকট্রন দেয় আবার ফিরিয়েও নেয়, যে লিগ্যান্ড ইলেকট্রন দেয় আবার ফিরিয়েও নেয়, যে সমস্ত লিগ্যান্ড ভাই ইলেকট্রন দেয়, দিচ্ছে ইলেকট্রন
আবার ফিরিয়েও নিচ্ছে, কোনটা ফেরাচ্ছে সেমটা নয়, অন্য ইলেকট্রন নিচ্ছে, ঠিক আছে, মেটালের অন্য ইলেকট্রন নিচ্ছে, তাদেরকে বলেছে আমার পাই অ্যাসিড লিগ্যান্ড। ওকে, অ্যাসিড মানে দেখ আমি তুই পড়েছি বেসিক্যালি লোন পেয়ার অ্যাকসেপ্টার, তাই তো, ইলেকট্রন অ্যাকসেপ্টার হচ্ছে আমার ভাই অ্যাসিড, পড়েছি ক্লাস 11-এও পড়েছি, ক্লাস 12-এও পড়েছি, লিউইস অ্যাসিড ইলেকট্রন অ্যাকসেপ্টার। ওকে, তো পাই অ্যাসিড লিগ্যান্ড মানে কি, যারা হচ্ছে আমার ইলেকট্রন দেয় আবার ফিরিয়েও নেয়। ওকে, সিগমা বন্ড ডোনেট করলো, পাই বন্ড ফিরিয়ে নিল। ওকে, এটাকে বলা হচ্ছে পাই অ্যাসিড লিগ্যান্ড। তো এটার অ্যান্সার হচ্ছে আমার সিও। সিও হচ্ছে এক্সাম্পল অফ পাই অ্যাসিড লিগ্যান্ড। পাই অ্যাসিড লিগ্যান্ড এখন অবধি কোশ্চেন এরকম আসেনি বোর্ডে, পাই অ্যাসিড লিগ্যান্ড সিও। ঠিক আছে, কোঅর্ডিনেশনের কোশ্চেন, সি হচ্ছে আমার পাই অ্যাসিড লিগ্যান্ড। ওকে, ক্যাপিটাল সি ক্যাপিটাল আমার কার্বনিল, আইইউপিএসসি নমিনেশন আমি জানি ভাই কার্বনিলের কীভাবে কী করতে হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে ক্যালকুলেট value of CFSE, calculate CFSE for K4 FeCN6, calculate CFSE for K4 FeCN6। ঠিক আছে, বকাবকির পার্ট তো নেই, কালকেও ভয়েস মেসেজ পাঠিয়েছি, রোজই এখন বলবো, কারণ বকা দেবো না, বরং তোকে ভালো কথাটা বলবো। ওকে, K4 FeCN6, এখানে আমার CFSEর ভ্যালু কত, সিএফএসির ক্যালকুলেশন আমি তুই কোঅর্ডিনেশন চলাকালীন প্রবাবলি একটা ক্লাসে করেছিলাম, কোশ্চেন অ্যান্সার ডিসকাশন আমি একটা ক্লাসে করেছিলাম। বার কথা এই খাতার মধ্যে কোঅর্ডিনেশনের যখন 2023-24 এর কোশ্চেনগুলো করছিলাম লাস্ট বছর সেপ্টেম্বরে, তখন তার খাতার মধ্যে সিএফএসির ক্যালকুলেশন করেছি, এটুকুনি বার কর। ঠিক আছে, দেখ যে খাতা নিয়ে আমি তোকে বলবো না, খাতা এনেছিস খাতার মধ্যে খুঁজে বার করার সময় আমি তোকে বলবো না, তো যদি মনে হয় এনেছিস তাহলে একটু খুঁজে দেখতে পারিস, আর যদি না এনেছিস তাহলে দেখবি তোর একটা মনের ভিতরে একটা ব্যাপার আসবে, হ্যাঁ ভাই আমার আনা উচিত ছিল, আনলে আমি হয়তো খুঁজে পেতে পারতাম, আমি এবারটা ডিলেট করতে পারতাম। বাকিরা তো এনেছে ভাই, ওরাও ক্লাস 12 স্টুডেন্ট, আমিও ক্লাস 12 স্টুডেন্ট, ওরাও ভাই বাড়িতে যা খায় ভাত খায়, আমিও ভাই বাড়িতে ভাত খাই, রুটি খায় আমিও রুটি খাই, ওরাও স্কুলে পড়ে আমিও স্কুলে পড়ি, ওরা মুকেশ আম্বানির ছেলে না মেয়ে নয়, আমিও মুকেশ আম্বানির ছেলে মেয়ে নই, তাই না, এটা তুই রিলেট করতে পারি ব্যাপারটা, ও চিফ মিনিস্টারের ছেলে মেয়ে না, আমিও চিফ মিনিস্টারের ছেলে মেয়ে নই, তার মানে আমরা সবাই স্টুডেন্ট, ও যদি পারে আমিও পারবো, বুঝে পেয়েছিস। তার মধ্যে এবার তুই দেখ সিএফএসই এটার ক্যালকুলেশন কোনো ক্লাসে করেছিলাম, ক্যালকুলেশন অফ সিএফএসই ক্যালকুলেশন কোনো ক্লাসে করেছিলাম, এটা দেখ খাতার মধ্যে আছে কি কোনো অঙ্কর মধ্যে সিএফএসির ক্যালকুলেশন, হ্যাঁ একটু দেখতে পেলে বল, যে দেখতে পাবি বলে ফেল, ভয় পাওয়ার তো কোনো কারণ নেই, বকা দিচ্ছি না, আছে কি খাতার মধ্যে সিএফএসির ক্যালকুলেশন অফ সিএফএসি করা আছে কি, 6 ইন্টু সামথিং সামথিং ইন্টু ডেল্টাও আছে না করা, আমি তো দেখতে পাচ্ছি, দেখি এই তো ক্যালকুলেশন অফ সিএফএসি দেখা যাচ্ছে। তো বেসিক্যালি K4 FeCN6 এ কীভাবে করবো শুরু করা যাক। K4 FeCN6 এ সিএফএসির ক্যালকুলেশনে করা আছে ক্লাসে, যদিও K4 FeCN6 এর মধ্যে সিএফএসির ক্যালকুলেশন আমাদের সিলেবাসে ভাই বোর্ড এক্সামে সিএফএসির ক্যালকুলেশন যা আছে, মানে বোর্ড এক্সামে আসে না, আইএসসি বোর্ডে মনে হয় প্রবাবলি লাস্ট ইয়ারে এসেছিল খুব সম্ভবত, বাড়িতে তুই প্রিভিয়াস ইয়ার করছিস, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো তুই বাড়িতে করছিস, সবাই সব অনেক বই টই হয়তো কিনেছে, অসওয়াল গুরুকুল হোক বা আরিয়ান, যে যার মতন প্রিভিয়াস ইয়ারের বই কিনেছে, আমি তোকে বলেছিলাম, মানে ম্যান্ডেটারি নয়, তো বলেছিলাম দুজন বন্ধু মিলে কিনতে পারিস একটা বই, ও এই কদিন এটা সলভ করলাম, এই কদিন এটা সলভ করলাম, এইভাবে ভাই তাহলে তোর টাকাও বাঁচত। তো যাই হোক সিএফএসির ক্যালকুলেশন K4 FeCN6 আমি কি করবো, ফার্স্টে আয়রনের ইলেকট্রনিক কনফিগারেশন বার করি। K4 FeCN6 এটা আমার কি কমপ্লেক্স, অক্টাহেড্রাল নাকি টেট্রাহেড্রাল নাকি স্কোয়ার প্ল্যানার, K4 FeCN6 অক্টাহেড্রাল, ঠিক আছে, K4 FeCN6 মানে অক্টাহেড্রাল, আয়রনের অক্সিডেশন নাম্বার কত K4 FeCN6 এ বলে ফেল, +2, তাই তো, K4 FeCN6 আয়রন হচ্ছে আমার +2, Fe+2 ইলেকট্রনিক কনফিগারেশন ডি এর টার্মে কি হবে, ডি কত, D6, তাই তো, D6। আচ্ছা এইবারে D6 তোকে যদি কেউ জিজ্ঞেস করে না হোয়াট ইজ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ আয়রন K4 FeCN6, তুই যদি D6 বলিস তাহলে বেসিক্যালি সেটা অ্যান্সারটা ভুল হয়ে গেল, তাই না, আমি জানি ভাই ওগুলোকে T2G আর ইজির টার্মে বলতে হবে, তাহলে এখানে হচ্ছে আমার কি ভাই সায়ানাইড স্ট্রং না উইক, সায়ানাইড হচ্ছে আমার স্ট্রং, তাই তো, তাহলে সায়ানাইড যদি স্ট্রং হয় তাহলে আমার পেয়ারিংটা হবে। আচ্ছা এটাকে আমি কীভাবে ভাঙছি ভাই, অক্টাহেড্রাল, তাহলে অক্টাহেড্রাল যদি হয় আমি নিচে 3টে উপরে 2টো ভাঙবো, তাই তো, নিচে 3খানা হলো উপরে 2টো, তুই খাতার মধ্যে দেখ অক্টাহেড্রাল স্প্লিটিং খাতার মধ্যে করা আছে, নিচে 3টে উপরে 2টো, নিচেরটা হচ্ছে আমার কি T2G আর উপরেরটা হচ্ছে কি আমার ইজি, যেহেতু এটা আমার স্ট্রং ফিল্ড তাহলে কী হবে ভাই ডেল্টা ওর ভ্যালু গ্রেটার দ্যান পি, ডেল্টার ভ্যালু গ্রেটার দ্যান পি। এবার আমি 6টা ইলেকট্রনকে কীভাবে ফুলফিল করবো, পেয়ারিং এনার্জির ভ্যালু আমার যেহেতু কম তাহলে আমি পেয়ার করবো, তাই তো,
1 2 3, তারপরে আমার 6টা হবে, তো এরকম 4 5 6 এরকম হবে তো। তাহলে ভাই K4 এফিসিয়েন্সি আয়রন ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে, T2G6 Eg0, T2G6 Eg0, Eg0টা তুই লিখে আসবি পরীক্ষার সময়, লিখলে কাটবে না, বরঞ্চ তুই ভাই পারফেক্ট অ্যান্সারটা দিকে যাচ্ছিস, ঠিক আছে। T2G6 Eg0। এইবারে CFS এর ক্যালকুলেশনটা কি হবে দেখবি করা আছে, এই মাঝখানেরটাকে বলতে হবে ব্যারি সেন্টার, ব্যারাই সেন্টারের উপরের পার্টটার গ্যাপটা কত দেওয়া আছে দেখ তোর ডায়াগ্রামের মধ্যে, আমি তোকে যেটা পাঠিয়েছিলাম সেই ডায়াগ্রামে দেওয়া ছিল, কত দেওয়া আছে +0.6 ডেল্টা ও, দেখতে পাচ্ছিস এটা আছে। আর নিচেরটা আমার কত ভাই -0.4 ডেল্টা ও, এটা তুই দেখতে পাচ্ছিস। এইবারে CFS এর ভ্যালু কত হবে, CFS এর ভ্যালু হচ্ছে আমাদের সিলেবাসে ভাই পেয়ারিং এনার্জিগুলোকে বাদ দিয়ে আছে, বোর্ডে গেলে পেয়ারিং এনার্জিটা এর সাথে অ্যাড করতে হয়, সেগুলো আমার তোর পার্ট নয়। দেখ CFS এর ভ্যালু কত, তাহলে 6টা ইলেকট্রন প্রত্যেকটার -0.4 করে, তাহলে 6 × -0.4 ডেল্টা ও। যদি আমার উপরে কিছু থাকতো তাহলে এটার সাথে আমি প্লাস করতাম, যদি উপরে সাপোজ দুটো আছে তাহলে 2 × 0.6 ডেল্টা হতো আমার, বোঝা গেল, বোঝা গেছে। আচ্ছা, এর সাথে জয়েন্টে গেলে এই পেয়ারিং এনার্জিগুলো অ্যাড হয়, কটা পেয়ার আছে এখানে, 3টে পেয়ার, তাহলে +3p হতো তখন জয়েন্টে গেলে, এর সাথে 3p, 3খানা পেয়ারিং এনার্জি এর সাথে অ্যাড হবে, বুঝতে পেরেছিস। তুই যদি ভাই কখনো বোর্ড এক্সামে দেখিস তোর অপশানের মধ্যে হতে পারে যদি হয়ে যায় কখনো যে p অ্যাড করে দিয়েছে +3p, তখন তুই বুঝতেই পারছিস যে ভাই তুই এখানে 3খানা পেয়ারিং এনার্জি কনসিডার করেছে। তোকে আইদার বোর্ডে এক্সামে যদি অপশানে কখনো পেয়ারিং এনার্জি দিয়ে দেয় তাহলে 4টের মধ্যেই পেয়ারিং এনার্জি থাকবে স্বাভাবিকভাবেই, বা না থাকলে কোনোটাতেই থাকবে না, দুভাবে হতে পারে, বুঝতে পেরেছিস তো। তাহলে এটার অ্যান্সার আমার কত হলো -2.4 ডেল্টা ও, এই হচ্ছে আমার অ্যান্সার এই কোশ্চেনটার। CFS কত হলো তাহলে -2.4 ডেল্টা ও, বোঝা গেল, ক্লিয়ার। আচ্ছা, জয়েন্টে থাকলে এবার ধর তোর অপশান এরকম আছে -2.4 ডেল্টা ও +3p +2p +1p +4p এরকম আছে, বুঝতে পারছি, তখন +3p হবে হচ্ছে অ্যান্সার। আর না থাকলে ভাই কোনোটাই থাকবে না, পেয়ারিং এনার্জি থাকবেই না, বোঝা গেছে। তাহলে এই হচ্ছে আমার CFS এর ক্যালকুলেশন, K4 এফিসিয়েন্সি। কোনো স্কুলে পড়িয়েছে এফেক্টিভ অ্যাটমিক নাম্বার সেন্ট্রাল মেটালের, এফেক্টিভ অ্যাটমিক নাম্বার পড়িয়েছে কোনো স্কুলে? ISC বোর্ডে এফেক্টিভ অ্যাটমিক নাম্বার সেন্ট্রাল মেটাল নেই ভাই, ওটা জয়েন্টের পার্ট পুরোপুরি। সেন্ট্রাল মেটালের এফেক্টিভ অ্যাটমিক নাম্বার, সেন্ট্রাল মেটালগুলো আমার কার মতন হতে যায় ভাই নোবেল গ্যাসের মতন। কোন নোবেল গ্যাস? 36 ওয়ালা নোবেল গ্যাস, এরকম একটা ব্যাপার আছে, সেগুলো আমার তো নেই। ওকে, 36 অ্যাটমিক নাম্বার, 36 অ্যাটমিক নাম্বারের মতন ইলেকট্রনিক কনফিগারেশন তো নেই, ছেড়ে দেওয়া দে। এফেক্টিভ অ্যাটমিক নাম্বার ওটা একদম পুরোপুরি জয়েন্টেই আছে, বোর্ডে আজ অব্দি কোথাও আসেনি। কোঅর্ডিনেশনের পরের কোশ্চেনে যাই। তাও চল এফেক্টিভ অ্যাটমিক নাম্বার করে আসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আসে, লেখ খাতায় হেডিং দে, এফেক্টিভ অ্যাটমিক নাম্বার, কোন চ্যাপ্টার? কোঅর্ডিনেশন কম্পাউন্ড। এফেক্টিভ অ্যাটমিক নাম্বার অফ সেন্ট্রাল মেটাল, এফেক্টিভ অ্যাটমিক নাম্বার অফ সেন্ট্রাল মেটাল। এফেক্টিভ অ্যাটমিক নাম্বার অফ সেন্ট্রাল মেটাল, লেখ ফর্মুলা, লেখ এফেক্টিভ অ্যাটমিক নাম্বারের। শর্টে বলে কি এফেক্টিভ অ্যাটমিক নাম্বার গেলে ক্যাপিটালে EAN, এফেক্টিভ অ্যাটমিক নাম্বারের শর্ট ফর্ম হচ্ছে EAN। ক্যালকুলেট EAN অফ সেন্ট্রাল মেটাল, লেখ ফর্মুলা, লেখ অক্সিডেশন নাম্বার মাইনাস, তাহলে EAN এর ফর্মুলা লিখছি, অক্সিডেশন নাম্বার কার ভাই? সেন্ট্রাল মেটালের। ওকে, দেখেছিস, প্লাস লেখ 2 × নাম্বার অফ লিগ্যান্ড, দেখেছিস, প্লাস 2 × নাম্বার অফ লিগ্যান্ড মাইনাস অক্সিডেশন নাম্বার না, এটা হচ্ছে তুই লেখ অ্যাটমিক নাম্বার, আমি একটু লিখছি অ্যাটমিক নাম্বার মাইনাস অক্সিডেশন নাম্বার প্লাস 2 × নাম্বার অফ লিগ্যান্ড, এটা হচ্ছে আমার ফর্মুলা। অ্যাটমিক নাম্বার মাইনাস অক্সিডেশন নাম্বার প্লাস 2 × লিগ্যান্ড, অ্যাটমিক নাম্বার মাইনাস অক্সিডেশন নাম্বার প্লাস 2 × নাম্বার অফ লিগ্যান্ড, অ্যাটমিক নাম্বার মাইনাস অক্সিডেশন নাম্বার প্লাস 2 × নাম্বার অফ লিগ্যান্ড, এফেক্টিভ অ্যাটমিক নাম্বার। একটা অঙ্ক করি তাহলে বুঝতে পারবো। এফেক্টিভ অ্যাটমিক নাম্বার স্ট্রাকচার প্রেডিক্ট করার কাজে লাগে, স্ট্রাকচার প্রেডিক্ট করতে পারি। চল লেখ, ফার্স্ট কোশ্চেন লিখছি, এফেক্টিভ অ্যাটমিক নাম্বার অফ, থার্ড ব্র্যাকেটের মধ্যে Fe, তারপরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে CO5, এফেক্টিভ নাম্বার ইন FeCO5। কার বার করবো? বার করবো হচ্ছে ভাই সেন্ট্রাল মেটালেরই, সেন্ট্রাল মেটালে আমার বার হবে, ঠিক আছে। FeCO5 এ
আমার আয়রনের এফেক্টিভ অ্যাটমিক নাম্বার কত? কোশ্চেন বোঝা গেল? বন্ধুর খাতা দেখার দরকার নেই, কোশ্চেন তো আমি বোর্ডে লিখছি বড় বড় করে। আমার উপর বিশ্বাস রাখ, বন্ধুর উপর বিশ্বাসটা পরে রাখি 7টার পরে গিয়ে, ঠিক আছে? FeCO5 আয়রনের এফেক্টিভ অ্যাটমিক নাম্বার কত হবে বার করে দেখ। আয়রনের অ্যাটমিক নাম্বার কত? 26 প্লাস 2 ইন্টু নাম্বার অফ লিগ্যান্ড কত আছে? 5, তাহলে 2 ইন্টু 5, ঠিক আছে, মাইনাস আয়রনের অক্সিডেশন নাম্বার কত বলতো এখানে? FeCO5 আয়রনের অক্সিডেশন নাম্বার কত বল? FeCO5 আয়রনের অক্সিডেশন নাম্বার কত? বলে ফেল। 0, এক্স্যাক্টলি 0। কেন? কারণ CO ভাই কার্বনিলের কোনো চার্জ থাকে না, তাহলে আয়রনের কোনো চার্জ নেই, তার মানে আমার কি হচ্ছে ভাই -0, তাহলে কত আসছে অ্যান্সার? 36। 36 মানে হচ্ছে ভাই স্টেবল। এগুলো আমার তোর এবার নেই। যদি আমার 35 কার হতো না, তখন আমি বুঝতে পারতাম হ্যাঁ ভাই ও 36-এ যেতে চাইবে। এগুলো জয়েন্টের পার্টে চলে গেল। 36 একটা স্টেবল কনফিগারেশনের পার্টে। ওকে, চল পরের কোশ্চেন তুই নিজে করবি এবার। K4FeCN6, 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 K4FeCN6 কার বার করবি? বার করবি তুই সেন্ট্রাল মেটালেরই। K4FeCN6 সেন্ট্রাল মেটাল কত হচ্ছে বলতো? কর। আয়রনের 26 প্লাস একই আসছে। অক্সিডেশন নাম্বার কত এখানে? এটা 5, 6 দুগুণে 12 হলো, 2 ইন্টু 6 12, মাইনাস আয়রনের অক্সিডেশন নাম্বার কত? 2, তাই তো? তাহলে 26 প্লাস 10 হচ্ছে 36। পরেরটা কর। K3FeCN6, K3FeCN6, K3FeCN6 কত হচ্ছে বলতো? K3FeCN6, 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 K3FeCN6 ঠান্ডা মাথায় ভেবে চিন্তা কর, তাড়াহুড়ো তো নেই আমাদের কোনো। K3FeCN6 কত আসলো আয়রনের? K3FeCN6 কত এসছে? বলে বল কত এসছে? 35। K3FeCN6 35, সবার কাছেই ক্লিয়ার হলো এটা, 35। এইবারে ভাই এটা বলা যেতে পারে এই জন্য K3FeCN6 এর স্টেবিলিটি ভাই K4FeCN6 এর থেকে কম হয়। যেগুলো 36 বলা না, তাদের স্টেবিলিটি আমার বেশি। 36, 35 আজকে 36 হতে চাইবে, কোনটা অক্সিডাইজ হবে কোনটা রিডিউস হবে সেটা এখান থেকে বলা যায় এফেক্টিভ অ্যাটমিক নাম্বার দিয়ে। ওগুলো জয়েন্টে আছে। আমি জাস্ট তোকে যদি বোর্ড এক্সামে আসো, যদিও আসবে না গ্যারান্টি, আসলেও তোকে জিজ্ঞেস করবো হচ্ছে এফেক্টিভ অ্যাটমিক নাম্বার কত, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যেটা আসে, বোঝা গেছে? চল পরেরটা যাই। এফেক্টিভ অ্যাটমিক নাম্বার, গল্প করতে পারিস, ঠিক আছে? যতক্ষণ আমি কোশ্চেন খুঁজছি ততক্ষণ চাইলে তুই গল্প করতে পারিস, কোনো অসুবিধার কিছু নেই। ভালোভাবেই বলছি, তাহলে তুই গল্প করতে পারিস। হ্যাঁ, সব একটা ছবি তুলে দে তো।
তোমাকে রাত্রেবেলা ফোন করেনি, ঠিক আছে? রাত্রেবেলা 9:30টার পর ফোন করিস, ওকে? হ্যাঁ বাই। চল, অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড, এখান থেকে আমাদের ফার্স্ট কোশ্চেন। এই কোশ্চেন আমি তুই পারবো করতে। আর যদি বার করতো খাতার মধ্যে, যখন আমি তুই অ্যাসিটোনের অ্যালডল আর অ্যালডল কনডেনসেশন করেছি, খাতার মধ্যে বার কর অ্যাসিটোনের অ্যালডল আর অ্যালডল কনডেনসেশন, অ্যাসিটোনের অ্যালডল আর অ্যালডল কনডেনসেশন বার করেছিস? অ্যাসিটোনের অ্যালডল কনডেনসেশনের প্রোডাক্টটার নাম লেখা আছে? হ্যাঁ, অ্যাসিটোন আমার অ্যালডলে পার্টিসিপেট করবে। অ্যাসিটোনের অ্যালডলের নাম লেখা আছে? লেখা আছে মানে আমি শর্ট নোট যেটা লিখতে দিয়েছিলাম, তাই তো? শর্ট নোট আর অ্যালডল কনডেনসেশন, তার মধ্যে লেখা আছে। বার কর অ্যাসিটোনের অ্যালডল খাতার মধ্যে যেখানে আছে। আর এটা দেখবি ক্রোটন অ্যালডিহাইড নামটা কোথাও লেখা আছে? ক্রোটন অ্যালডিহাইড, আচ্ছা অ্যাসিটোনের যে অ্যালডল কনডেনসেশন প্রোডাক্টটা আছে, দেখ তোর খাতার মধ্যে পাবি। দেখ অ্যালডল কনডেনসেশন যখনই পড়েছি, তারপরে আমি নিশ্চয়ই এখানে অ্যাসিটোনের করেইছি। অ্যাসিটোনের অ্যালডল আছে না খাতার মধ্যে করা, দেখতে পাচ্ছিস? আচ্ছা অ্যালডল করার পরে কনডেনসেশনটাও করা আছে, হিট দিয়ে দেখ আমার ওয়াটার মলিকুল বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছিস খাতার মধ্যে? প্রোডাক্টটা আমার কী হয়েছে দেখ, প্রোডাক্টটা আমার হচ্ছে এরকম CH3 সিঙ্গেল বন্ড C সিঙ্গেল বন্ড CH3 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড C উপরে ডাবল বন্ড ও তারপরে CH3, তাই তো? লেখা আছে? ওই মলিকুলটার নাম লেখ মেসিটাইল অক্সাইড, MESITYL, মেসিটাইল অক্সাইড, হয়ে গেছে? মেসিটাইল অক্সাইড, ওকে? CH3 সিঙ্গেল বন্ড C সিঙ্গেল বন্ড CH3 ডাবল বন্ড C H সিঙ্গেল বন্ড CO CH3, এটাই তো স্ট্রাকচারটা, এটাই তো স্ট্রাকচার। এটার নাম কি আমার? মেসিটাইল অক্সাইড, ওকে? মেসিটাইল অক্সাইড লিখেছিস? কেন বন্ধ হয়ে গেলো জানি না। মেসিটাইল অক্সাইড হয়ে গেছে। আচ্ছা দেখ মেসিটাইল অক্সাইডের আগের স্টেপে যে প্রোডাক্টটা আছে, তাহলে মেসিটাইল অক্সাইড হচ্ছে আমার কি বলতো? আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল, তাই না? আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল। দেখ এটা তো আমার হিট দেওয়ার ফলে ফর্ম হয়েছে। হিট দেওয়ার আগে যেটা ফর্ম হয়েছিল, দেখ বিটা হাইড্রক্সি যে কার্বনিলটা আছে, যেটার ফর্মুলাটা আমার কি দেখ, CH3, খাতার দিকে তাকিয়ে দেখ, CH3 সিঙ্গেল বন্ড C সিঙ্গেল বন্ড CH3, ওই C এর সাথে আমার লেগে আছে হচ্ছে এটা OH, তাই তো? পরের কার্বনে CH2, তারপরের কার্বনে COCH3, এটাই তো স্ট্রাকচার। ওটার নাম লেখ ডাই অ্যাসিটোন অ্যালকোহল, ডাই অ্যাসিটোন অ্যালকোহল, ডাই অ্যাসিটোন অ্যালকোহল। হয়ে গেছে? দিয়ে এবারে চল পরের কোশ্চেনটা লেখ ড্র স্ট্রাকচার অফ কম্পাউন্ড ফর্মড, draw structure of compound formed when mesitile oxide is treated with acetone, when mesitile oxide is treated with acetone, treated না করাটা হিটেড করে দে, heated with acetone, treated এর জায়গায় heated with acetone in diluted NaOH, হয়ে গেছে কোশ্চেন লেখা? when mesitile oxide is heated with acetone in diluted NaOH। কম্পাউন্ডের স্ট্রাকচার আঁকতে, এখানে স্ট্রাকচারটা আঁকবি। মেসিটাইল অক্সাইডকে আমি কি করছি ভাই? ডাইলিউটেড NaOH এর সাথে হিট করছি। তাহলে দেখ এখানে স্বাভাবিকভাবে আমার অ্যালডল কনডেনসেশন হবে, অ্যাসিটোন আছে আমার, মেসিটাইল অক্সাইড আছে, অ্যাসিটোনও আছে। আমি কি করছি? হিট করছি। চল তাহলে স্ট্রাকচার কি হবে? এই হচ্ছে আমার ছিল মেসিটাইল অক্সাইড, শর্টে আঁকবো CH3, এখানে হবে CH, এটা হচ্ছে মেসিটাইল অক্সাইডের স্ট্রাকচার, তাই তো? CH3 এর সাথে আমি কাকে নিচ্ছি ভাই? অ্যাসিটোন। তুই ঠান্ডা মাথায় ভাব, এটা তো আমার ভাই অ্যাসিটোনেরই অ্যালডল কনডেনসেশন করলে তো এই প্রোডাক্টটা পাই, তাই না? তো অ্যাসিটোনের অ্যালডল কনডেনসেশন এটা পাই,
আমি এর সাথে ট্রিট করলাম কাকে, অ্যাসিটোনকেই আমি নিয়েছি ইন প্রেজেন্স অফ ডাইলুটেড NaOH আর হিট, তার মানে অ্যালডল কন্ডেনসেশনের প্রোডাক্টই তোর কাছে জানতে গেছে, বুঝতে পারলি? অ্যালডল কন্ডেনসেশনের প্রোডাক্ট তোর কাছে জানতে গেছে। এইবারে তুই ভাব, তুই যদি এটাকে ভাই অ্যালডল কন্ডেনসেশন করিস তুই তো এটাই পাবি, এটা অ্যালডল কন্ডেনসেশন করলে তো আমি এটাই পাবো। তার মানে ভাই তোর এটার সেলফ অ্যালডল আর প্রোডাক্ট দেখাতে হবে না, কারণ এটার অ্যালডল করলে আমি এটাই পাবো, বোঝা গেল? এটার অ্যালডল করলে আমি এটাই পাবো। তাহলে আমি এখন কী করবো বলতো, ক্রস অ্যালডল প্রোডাক্টটা দেখাই, ক্রস অ্যালডল প্রোডাক্ট দেখাবো, বোঝা গেল? এটার সেলফ অ্যালডল কন্ডেনসেশন করলে তো আমি ভাই এটাই পাবো, এটা তো আমার কোশ্চেনে দিয়েই দিয়েছে, এটা আমি আর করছি না, এটা আমি করছি না, বোঝা গেছে? এটা আমি আর করছি না, আমি এখন তোকে জাস্ট দেখাবো যে ক্রস অ্যালডল প্রোডাক্টটা, ক্রস অ্যালডল কন্ডেনসেশন প্রোডাক্টটা। ক্রস অ্যালডল কন্ডেনসেশন প্রোডাক্ট কীভাবে দেখাবো তুই ভাব, কি করতো আমার ক্রস অ্যালডল কন্ডেনসেশনে আলফা হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট হবে, তাই না? অ্যালডল কন্ডেনসেশনে তুই মেকানিজম দেখ, চল খাতার মধ্যে বার কর, এই জন্য খাতাটা নিয়ে আসছি বেসিক্যালি। খাতার মধ্যে ফার্স্ট স্টেপে ঠান্ডা মাথা, আমাদের কোনো তাড়াহুড়ো নেই, খাতার মধ্যে ফার্স্ট স্টেপে অ্যালডল কন্ডেনসেশন আমার কী হতো বলতো, দেখ কার্বনিলের রেসপেক্টে খাতাটাগুলো সব বার করে সামনে রেখে দেয়, প্রচুর জায়গা আছে, অনেকেই পড়তে আসে না তো ওই জন্য জায়গা প্রচুর আছে, ওকে? দেখ আলফা কার্বন থেকে আমার হাইড্রোজেন ফার্স্ট স্টেপে বেরিয়ে যায়, তাই না? কার্বনের মাথায় আলফা কার্বনের মাথায় মাইনাস চার্জ ডেভেলপ করে, এটাই হতো আমার দেখ অ্যালডলের ফার্স্ট স্টেপে। সেই মাইনাসটা গিয়ে আমার কী হতে পারে ভাই, এবার অন্য একটা কার্বনিল অ্যাটাক করতে পারে, তাই তো? এটাই হতো, তাই সেখান থেকে আমাদের সেলফ আর ক্রসের কনসেপ্টটা আসে, বোঝা গেছে? সেখান থেকে আমাদের সেলফ আর ক্রসের কনসেপ্টটা আসে, ঠিক আছে? তাহলে এইবারে একইভাবেই তুই বল আমার এখানেও আলফা হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করতে পারে, দেখ এখান থেকেও করতে পারে এখান থেকেও করতে পারে, বুঝতে পারছিস? এখান থেকে করার পরে যদি আমরা এখান থেকে যদি অ্যাবস্ট্রাক্ট করি তাহলে আমি এখান থেকে কী পাবো বলতো, ফার্স্ট স্টেপে CH2 মাইনাস সিঙ্গেল বন্ড CO CH3 পাবো। সেটা যদি আমার একটা অ্যাসিটোন মলিকুলের মধ্যে গিয়ে অ্যাটাক করে তাহলে তো আমি এই মলিকুলটা পেয়ে যাবো, আমার ওটা দরকার নেই দেখানোর। তাহলে আমি কী করবো, এটা দিয়ে আমি এর মধ্যে অ্যাটাকটা করাবো, এটা বুঝতে পারলাম। তো এটা দিয়ে যদি আমি এর মধ্যে অ্যাটাক করি তাহলে ওখান থেকে কী স্ট্রাকচার পাবো, পাবো হচ্ছে দেখ এরকম কিছু একটা, বুঝতে পেরেছিস? আমি ভাই এখান থেকে পেলাম কি CH2 মাইনাস, ফার্স্ট স্টেপে আমার এটা হবে অ্যালডলের ফার্স্ট স্টেপে আমার এটা হয় CH2 মাইনাস CO CH3। একমাত্র এই যত স্কুলের কোশ্চেন অ্যান্সার করলাম দেখবি একমাত্র ইন্দিরা গান্ধীতে ভাই এই কোশ্চেনটা দিয়েছিল অ্যালডল কন্ডেনসেশনের মেকানিজম দেখাতে, আর কোনো স্কুলে দেয়নি, কোথাও দেয়ও না সব অ্যালডলের মেকানিজম, তো সিলেবাসের মধ্যে নেই। যে কটা মেকানিজম আছে সে কটাই তোকে দেবে, যে কটা আছে 6টা মতন আছে সে কটাই। স্টারিফিকেশনের মেকানিজম সিলেবাসে কিন্তু লেখা আছে, বাট কোনোদিনও আজ অব্দি আসেনি, আমি তোকে পাঠিয়েছিলাম, আসতে কিন্তু পারে চাইলে স্টারিফিকেশনের মেকানিজম, ওকে? চল তাহলে ভাই ফার্স্ট স্টেপে আমার কী হবে, এটা হলো। এবারে ধর এগিয়ে আমার যদি এর মধ্যে অ্যাটাক করে তাহলে আমি কী পাবো, এই মাইনাস এখানে অ্যাটাক করবে, এটা টেনে নিল এরকম, তাহলে এখান থেকে আমার স্ট্রাকচার কিছু থাকে এরকম CH3, তুই খাতার মধ্যে আঁক CH3 CCH3 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড C, এটা হয়ে গেল কি O মাইনাস। আমি জানি ভাই O মাইনাস কিছু কোনো একটা H প্লাস অ্যাবস্ট্রাক্ট করবে কোথা থেকে, এসব আমি জানি। দিয়ে আমার ওটা কী হচ্ছে ভাই OH, আর এই কার্বনের সাথে দেখ CH3 লেগেছিল, এই কার্বনের সাথে আমার একটা CH2 এসে লাগবে, ওর সাথে দেখ ওদিকে একটা CO CH3 আসেই, এটা হয়েছে, এটা ফর্ম হবে, বোঝা গেল? এটা তো আমার ফর্ম হলো, ক্লিয়ার? দেখ আমাকে কোশ্চেনে অ্যালডল কন্ডেনসেশন বলেছে, কন্ডেনসেশন বলেছে, তাহলে কন্ডেনসেশন করতে গেলে মানে হিটের কথা বলেছে, তাহলে হিট করলে পরের স্টেপে আমার কে বেরোবে, ওয়াটার বেরোবে। এটা তো আমার বিটা হাইড্রক্সি কার্বনিল হলো, কার্বনিলের রেসপেক্টে আলফা বিটা আমার হাইড্রক্সি লেগে আছে, বুঝতে পারছিস তো? না বুঝতে পারলে আমাকে জিজ্ঞেস করবি, ঠিক আছে? না বুঝতে পারলে যদি তুই ঘান্নের বাড়ি গিয়ে চলে যাস তাহলে তুই নিজের প্রতি ডিজনেস্ট হলি, আর নিজের প্রতি ডিজনেস্ট হলে ভাই দুঃখের ব্যাপার, জানিস তুই এটা নিজের কাছে রিটার্ন আসবে। না বুঝতে পারলে আমাকে জিজ্ঞেস করবি, সেটা বুঝতে পারলাম না, আমি তখন তোকে খাতার মধ্যে বলবো ওই জায়গাটা খোল, ওই জায়গাটা দেখাতে বলবো, এটা স্বাভাবিক। তো না বুঝতে পারলে ভাই দেখ তুই এখানে বুঝতেই এসছিস, না বুঝতে পারলে আমাকে জিজ্ঞেস করবি, বন্ধু কি বুঝলো তার সাথে তোর কিছু যায় আসা উচিত না, তুই এখানে বুঝতে এসছিস, ঠিক আছে? তাহলে আমার এইটা ফর্ম হয়েছে, তারপরের স্টেপ আমার কী করবো ভাই, হিট করেইছি, কোশ্চেনে বলেই দিয়েছে, তাহলে হিট করলে আমার ওয়াটার বেরোবে। এখন দেখ ওয়াটার বেরোক, কোন দিকের ডাবল বন্ডটা বেশি স্টেবল হবে, ওয়াটার যদি বেরোয় কোন দিকের ডাবল বন্ড বেশি স্টেবল হবে। দেখ আমার কাছে ওয়াটার বেরোনোর জন্য চান্স কী কী আছে, এই কার্বন থেকে OH বেরোবে, পাশের কার্বন থেকে আমার হাইড্রোজেন বেরোবে, তাই তো? কোনটা বেরোবে ভাই, এটাই বেরোবে, এটাই বেরোবে। কেন ভাই, বিটা হাইড্রক্সি কার্বনিল ফর্ম হয়েছে, তারপর সে আমার আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল ফর্ম হবেই। তাহলে আমার কোনটা বলতো ভাই, এটা তো আমার আলফা কার্বন ছিল, এটা আমার বিটা কার্বন ছিল, এটা আলফা এটা বিটা, এখান থেকে বেরোলো হচ্ছে OH, এখান থেকে OH আর এখান থেকে হাইড্রোজেন, আমার স্ট্রাকচার পেলাম হচ্ছে এটা, এটা বেশি স্ট্রাকচার, বুঝতে পারলি? এটা ফর্ম হয়েছে, বোঝা গেছে? এটা আমার ফর্ম হয়েছে, বোঝা গেল? আচ্ছা এটা কেন ফর্ম হলো, কেন ওদিক থেকে ফর্ম হলো, কারণ এটা ভাই এক্সটেন্ডেড কনজুগেশনে আছে, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, এখানে রেজোনেন্স অনেক বেশি, অনেকটা জায়গা জুড়ে হচ্ছে। যদি আমার এটা এখান থেকে বেরোতো তাহলে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড এখানে খেলা শেষ হয়ে যেত, ওই জন্য আমার এই পার্টটার ফর্ম হলো, বোঝা গেল? তাহলে এটা আমার একটা স্ট্রাকচার। তুই বল দেখি আর কোনো স্ট্রাকচার কি পসিবল, এটা তো আমি একটা আঁকলাম, আরেকটা কি স্ট্রাকচার পসিবল হতে পারে, আরেকটা স্ট্রাকচারও পসিবল, এটা সবার আঁকা হয়ে গেল, নাম নাম তোকে জিজ্ঞেস করবে না। আরেকটা স্ট্রাকচার কি পসিবল হতে পারে বল, আরেকটা কি পসিবল হতে পারে বলে ফেল। এটা আমি মুছে ফেলছি, ঠিক আছে, এটা আমার হয়ে গেছিল, ওটা তুই কার কার মধ্যে করেছিস, এক্স্যাক্টলি
আরেকটা পসিবিলিটি আমার কি আছে ভাই, আলফা হাইড্রোজেন তো আমার এখান থেকেও বেরোতে পারে, এটাও তো কিটোন মলিকুল, তাহলে এখান থেকে আলফা হাইড্রোজেন বেরোতে পারে। তাহলে ভাই আগের বার আমি অ্যাসিডন থেকে বার করেছিলাম, আমার আলফা হাইড্রোজেন জানি, এবার ফার্স্ট স্টেপে কার্বনিলের রেসপেক্টে আলফা কার্বন থেকে হাইড্রোজেন বেরিয়ে যায়, মাথায় মাইনাস চার্জটা ডেভেলপ করে। আগের বার আমি ওর মাথায় মাইনাসটা এনেছিলাম, তাহলে আমার ভাই এটাও পসিবল ভাই, এখান থেকে একটা হাইড্রোজেন বেরো, তাহলে এর মাথায় আমার এটা ফর্মুলা বোঝা গেছে, এটা একটা স্ট্রাকচার পসিবল, বুঝতে পেরেছিস? এইবারে এর কাছে কি কি পসিবল আছে, এর মধ্যেও সেলফ করতে পারে, আবার ভাই এর মধ্যে গিয়েও ক্রস করতে পারে, একটা পসিবিলিটি আছে। তাহলে চলো আমি তোকে ফার্স্ট দেখাচ্ছি, এটার সাথে এটার ক্রস, বোঝা গেল? তাহলে এটার সাথে এটার ক্রস করি, আঁকা যাক, এটা মাইনাসটাকে এখানে অ্যাটাক করবে, এটা আমার টেনে এলো, তাহলে কি স্ট্রাকচার পাচ্ছি এখানে, CH3 সি, তুই আঁকছিস খাতার মধ্যে ঠান্ডা মাথায়, CH, কোনো সামনের কোনো ইমিডিয়েট কোনো পুজো টুজো নেই, সরস্বতী পুজো আছে, বাট তোর তো এখন সরস্বতী পুজোর অতটাও ভাবনা চিন্তা নেই, পড়াশোনা নেই, তোর ভাবনা চিন্তা বেশি। CO, এখানে কি হচ্ছে ভাই, CH2, CH2 সাথে কার্বন, কার্বনের সাথে আমি জানি ভাই ওটা O মাইনাস হয়ে যাবে, ওটা H নিয়ে নেবে, এটা হলো এরকম, এই কার্বনের সাথে গেলে দুখানা CH3, তাই তো, এদিকে একটা CH3, এদিকে একটা CH3 হয়েছে, এই মলিকুলটা পেলাম। পরের স্টেপে তাকে হিট করেছি,